রিকশাটি এসে থামল থানার ফটকের সামনে। দুই যাত্রীর একজন যুবক, অন্যজন ষাটোর্ধ্ব। যুবকের একটি হাত আলগোছে ধরে আছেন বয়স্ক লোকটি। কোনো রকম জোর জবরদস্তি নেই। রিকশা থেকে নেমে দুজন হেঁটে ভেতরে ঢুকলেন। মোহাম্মদপুর থানার ওসি তখন মুখ গুজে একটি ফাইল পড়ছিলেন। জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা যুবককে ওসির সামনে দাঁড় করিয়ে দিয়ে লোকটি বললেন, এই নিন আপনার আসামি, শীর্ষ সন্ত্রাসী। ওসি চোখ কপালে তুলে যুবকের কাছে জানতে চাইলেন কি নাম। যুবক নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, কামাল পাশা। ওসি একবার বৃদ্ধের দিকে আরেকবার যুবকের দিকে তাকালেন। কিছুই বলতে পারছেন না। ততক্ষণে ঝড়গতিতে থানায় রটে গেছে সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কামাল পাশা সারেন্ডার করেছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কামাল পাশা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, কেন আত্মসমর্পণ করলেন? ভাই, এটা না করলে আমার মা বাবা সুইসাইড করবে। এটা ছিল 2002 সালের 20 মের বিকেলে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের তখন কামাল পাশার অনেক নামডাক। সবসময় অস্ত্রধারী সহযোগী নিয়ে চলাফেরা করতেন। তবে তার পরিচিতির আরেকটি কারণ ছিল, তিনি সব খুনই করেছিলেন দিনের বেলায়, শত শত লোকের উপস্থিতিতে। খুন করার পর মুহূর্তেই হাওয়া হয়ে যেতেন। সম্ভবত প্রথমে তিনি একজন ঠিকাদারকে খুন করেছিলেন 1997 সালের 22 মে শাহবাগে পিজি হাসপাতালে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ঠিকাদার আশিক ইকবালকে গুলি করে খুন করেন। এ সময় কামালের সঙ্গে তার সহযোগী রাশেদ মোস্তফা রতনও ছিলেন। পালিয়ে যাওয়ার সময় শেরাটন হোটেলের সামনে এক সার্জেন্ট জীবন বাজিয়ে রেখে তাদের গতিরোধ করে আটক করেন। পরে কামাল পাশা জামিনে বেরিয়ে আসেন। 2000 সালের প্রথম দিকে উত্তরায় আরেক ব্যক্তিকে হত্যা করেছিলেন কামাল পাশা ও তার লোকজন। বনানীর একজন ডিশ ব্যবসায়ীও তার হাতে খুন হন। 2000 সালের মে মাসে মোহাম্মদপুরে আশরাফ হোসেন জুয়েল ও মোহাম্মদ আলী রিভেল নামের দুই ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেন কামাল। এরপরই পত্রপত্রিকায় তার নাম বেশি বেশি আসতে থাকে। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে 23 শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করা হয়, তাতে কামাল পাশার নাম ছিল। তাকে ধরিয়ে দিতে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সরকার। ঢাকা কলেজে পড়ার সময় তিনি রাজনীতি করতেন। 1993 সালে ঢাকা কলেজ থেকে বিএসসি পাশ করে কিছুদিন একমি ল্যাবরেটরিজে চাকরি করেন। সেখানে এক সন্ত্রাসীর সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন। কিছুদিন পর সেই সন্ত্রাসী খুন হয়। এরপর তিনি প্রকাশ্য চলাফেরা বন্ধ করে দেন। এতদিন গোপনে থাকতেন কোথায়? তিনি বললেন, মোহাম্মদপুরে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হোস্টেলে। এটা ছিল মোহাম্মদপুর থানার 500 গজের মধ্যে। বললেন, আত্মসমর্পণের সকাল পর্যন্ত ওই হোস্টেলেই ছিলেন। এক সময় ভারতে পালিয়ে যান। কিছুদিন বাস করেন কলকাতায়। একটা সময় তিনি কলকাতা ছেড়ে আজমির শরীফে চলে যান। সেখানে আরও কিছুদিন কাটান। পরে ঢাকায় আসার পর নিরাপদ জায়গা না পেয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝাপড়াজানে গ্রামের বাড়িতে চলে যান। পরে ঢাকায় ফিরে আসেন। এরপর মোহাম্মদপুর থানার উল্টো দিকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট হোস্টেলের একটি রুমে পাকাপাকি আস্তানা গাড়েন। তার কাছে জায়গাটি ছিল খুব নিরাপদ, সহজে কেউ সন্দেহ করত না। কামাল ধরা দিতে রাজি হলেন কেন? কামাল বললেন, কয়েকদিন আগে বড় ভাই পারভেজ আহমেদকে পুলিশ ধরে নিয়ে যায়। বাবার চাকরি নেই। পারভেজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি না থাকলে বাসার সবাই না খেয়ে থাকবে। এই অবস্থায় কামালের পিতা ওসির কাছে কথা দিয়ে যান, কামাল এলে তিনি পুলিশকে খবর দেবেন। সম্ভবত এ ধরনের লিখিত প্রতিশ্রুতি দিয়েই তিনি ভাইকে ছাড়িয়ে নিয়ে যান। এরপর একদিন ভোরে কামাল বাড়ি এলো। সেদিন সবাই কামালকে নিয়ে বসলেন। তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন। প্রথমে রাজি হননি। পরে মা বাবা অনেক কান্নাকাটি করলেন। এক পর্যায়ে মা বললেন তিনি আত্মহত্যা করবেন। মায়ের এই কান্না সহ্য হলো না। মনে হলো মায়ের জন্য কিছু একটা করি। রাজি হয়ে গেলাম, দেখি কি আছে কপালে। আত্মসমর্পণের পর কামাল পাশাকে গ্রেপ্তার দেখানো হয়। দেশের সব কাগজে তা ফলাও করে ছাপাও হয়। 3টি খুনের মামলার আসামি হিসাবে পুলিশ তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেয়। এভাবে একের পর এক মামলায় তাকে আসামি হিসাবে দেখানো হতে থাকে। এগুলোর মধ্যে ছিল রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও রমনা থানার 2টি পৃথক হত্যা মামলা এবং তেজগাঁও থানার একটি অস্ত্র মামলা। এসব মামলায় তার 90 বছরের সশ্রম কারাদণ্ড হয়। 2005 সালের 26 আগস্ট তাকে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। অনেকদিন তার আর খোঁজ ছিল না। 2016 সালের 13 জুলাই কামাল পাশা মারা গেছেন। কাশিমপুরের জেলার বলেছেন, কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কামাল পাশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রচিত হয় জীবন কাহিনীর শেষ অধ্যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর কামাল পাশার বাবা যেদিন ছেলেকে ধরিয়ে দিয়েছিলেন, সারা রাত থানার সামনে বসে কেঁদেছিলেন। তিনি হয়তো জানতেন ছেলে আর ফিরবে না। টলমল চোখে সৈন্যর দিকে তাকিয়েছিলেন। ইসরাত জাহান ইমু, ঢাকা এক্সপ্রেস।